তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণ কাজের আপডেট। তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণের কাজ চলছে দ্রুত। জমিজট সমস্ত বাধা পেরিয়ে এবার কাজ কিন্তু শুরু হয়েছে, সেই কাজ চলছে দ্রুত। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রজেক্টের জন্য আপনাদেরকে আগেও বলেছি এবং এখনও জানিয়ে দিচ্ছি যে 225 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয় এবং নভেম্বর থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যায়। সেই কাজের অগ্রগতি কতটা, কেমন কতদূর কি কাজ হলো তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি আপডেট দিতে চলেছি। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর, হুগলি এবং বাঁকুড়া কিন্তু জুড়ে যাচ্ছে এই রেল লাইনের মাধ্যমে। এই যে রেল লাইন কিন্তু আগেই জুড়ে যাওয়ার কথা, কিন্তু এই তো ওয়েস্ট বেঙ্গলে একটাই কারণ, শুধু জমিজট। তো এই কারণে কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে থেকে তো অবশেষে এবার সেই কাজ শুরু হয়েছে। হুগলি বাঁকুড়া জেলা বিভিন্ন দর্শনীয় বিভিন্ন ভ্রমণ স্থানগুলো কিন্তু জুড়ে যাচ্ছে রেল লাইনের মাধ্যমে। বিভিন্ন পর্যটকরা এসে এবার কিন্তু রেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে সে আপডেট জেনে নেওয়া যাক এবং এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যে সমস্ত নতুন রেলওয়ে স্টেশনগুলো হবে তারও আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। বন্ধুগণ, এই প্রজেক্টের কাজ এই গোঘাট থেকে কিন্তু শেষ হয়ে যায়। জমিজটের কারণে এগাতে পারেনি তখনকার দিনে ভাবাদিঘি নামক একটি স্থানে, সেখানে মূল সমস্যা ছিল। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে ঘিরা, এই পর্যন্ত কিন্তু রেল আর যায় না, এই গোঘাট পর্যন্ত কিন্তু ট্রেন চলতো। তো সমস্যা ছিল সেই ভাবাদিঘি। গ্রামের মানুষ আন্দোলনে লেগে পড়ে যে ভাবাদিঘি বাঁচাও বলে কিন্তু একটি আন্দোলন করে যে ভাবাদিঘি দিয়ে রেল লাইন নিয়ে যেতে দেবে না। প্রস্তাবিত রেল লাইন যাচ্ছিল ভাগাদিঘির উপর দিয়ে। সমস্ত জট কাটিয়ে সমস্ত সমস্যার সমাধান করে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাবাদিঘির উপর দিয়ে নয়, ভাবাদিঘির পাশ দিয়ে যাবে প্রস্তাবিত লাইন। বন্ধুগণ, প্রস্তাবিত লাইন তারকেশ্বর থেকে যখন বিষ্ণুপুর জুড়ে দেওয়ার জন্য কাজ শুরু হয়, তখন তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত রেল লাইনের কাজ সম্পন্ন হয় এবং সেই পর্যন্ত রেল চলে। কিন্তু গোঘাট থেকে কিন্তু আর এগোতে পারেনি। গোঘাট থেকে পরের স্টেশন কামারপুকুর নামক এই স্টেশনের কাজ অর্ধেক কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পড়ে থাকে দীর্ঘদিন ধরে। তারপরে কিন্তু এই রেল লাইনটি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বন্ধ হয়ে যায়। এদিকে আবার বিষ্ণুপুর থেকে রেল লাইন পাতার কাজ আস্তে আস্তে ময়নাপুর পর্যন্ত কিন্তু এসে সেই পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং ময়নাপুর পর্যন্ত ওইদিকে ট্রেন চলে। কিন্তু এই ময়নাপুর থেকে একদম গোঘাট পর্যন্ত এই যে অংশ বাকি, প্রায় 21 কিলোমিটার মতো দৈর্ঘ্য, সেই 21 কিলোমিটারের জন্য 225 কোটি টাকা বরাদ্দ হয় এবং সেই কাজ কিন্তু শুরু হয়ে যায়। দ্রুত গতিতে এখন চলছে কাজ, যাতে তাড়াতাড়ি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর সরাসরি জুড়ে যায় রেল লাইনের মাধ্যমে। সেই কথা চিন্তা ভাবনা মাথায় রেখেই কিন্তু কাজ চলছে। মাঠের মধ্যে দিয়ে যে দিক দিয়ে প্রস্তাবিত লাইন যাচ্ছিল, সেখানে ধানের ক্ষেত ছিল, ধানের জমি। সেই ধান ওঠার পরেই কিন্তু সেখানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে এবং আপনারা এখন ভিডিওতে যে চিত্রটি দেখছেন, এটি হচ্ছে সেই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন সম্প্রসারণের অংশ। বাড়া গোবিন্দপুর নামক একটি স্থান, এই বাড়া গোবিন্দপুর, এখানেও একটি রেলওয়ে স্টেশন হবে, বাড়া গোবিন্দপুর রেলওয়ে স্টেশন। তো তারপরে এখান থেকে আবার ওইদিকে আরও একটি রেলওয়ে স্টেশন জয়রামবাটি, খুব গুরুত্বপূর্ণ একটি নাম জয়রামবাটি, এবং এই জয়রামবাটি রেল স্টেশনের গুরুত্বটাও কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশন সম্প্রসারণের কাজের আপডেট আপনাদের। আপনারা এখন ভিডিওতে যে ফুটেজ দেখছেন, এটি হচ্ছে সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশন। এখানে হবে জয়রামবাটি রেলওয়ে স্টেশন নির্মাণ। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এই রেলওয়ে স্টেশনটি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাটি ভরার যে কাজ, সে মাটি ভরা প্রায় 5 ফুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আরও অনেক মাটি ভরা হবে। তো এর উপরে আবার মাটি ফেলা হবে, আবার মাটিগুলোকে পুরো বিছিয়ে দিয়ে আবার শক্ত করা হবে এবং এইখানে যে রেলওয়ে স্টেশন হবে, রেলওয়ে স্টেশনের যে বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে নির্মাণের যে কাজ, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রস্তাবিত এই রেল সম্প্রসারণে প্রায় 30% কিন্তু মাটি ভরার যে কাজ, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই 1 মাসের মধ্যে কিন্তু অনেক কাজই এগিয়ে গেছে। তো ভাবাদিঘির ওখানে কি কাজ শুরু হয়েছে কি হয়নি এখনো, সেটা কিন্তু দেখবো। তো আপনাদেরকে জানিয়ে দেবো, চলুন ভাবাদিঘি বিষয় নিয়ে। তো বন্ধুগণ, ভাবাদিঘির কাছে এখনো কাজ শুরু হয়নি। এই প্রজেক্টের কাজ দুমদাম চলছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন এবং বাড়া গোবিন্দপুর রেলওয়ে স্টেশনের ওই সাইডে ফাঁকা মাঠের মধ্যে ওই অংশতে কিন্তু মাটি ফেলার কাজ চলছে। তো ভাবাদিঘির এই পর্যন্ত এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। তো ভাবাদিঘিতে খুব শীঘ্রই সেখানে কাজ শুরু হবে। তো ভাবাদিঘি পাশ দিয়েই মনে হয় যাবে এই রেল লাইন। এখনো পর্যন্ত কিন্তু কনফিউজ, অনেকেই মনে করছে যে ভাবাদিঘির উপর দিয়েই যাবে। তবে রেলওয়ে বোর্ড কিন্তু জানিয়েছে যে ভাবাদিঘির পাশ দিয়ে কিন্তু প্রজেক্টটি যাবে। একটি নিউজও কিন্তু এসেছিল ভাবাদিঘির পাশ দিয়ে কিন্তু যাবে। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকে এই আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। বিভিন্ন জায়গার বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।